মহাদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো একটু আগে উঠেছি, এখনও মাসি আসেনি। মাসিকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, জানি না মাসি আসবে কি না এখনও পর্যন্ত। যতক্ষণ না আসছে ততক্ষণ তো এদের কোনো ভরসা নেই। আর আজকে তো হ্যাপি সানডে। তো এইগুলো আজকে চাদর বালিশের ঘর চেঞ্জ করার দিন জানেন। আর কালকে রাত্রিবেলা এই যে আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে করে, সব শুতে 1টা বেজে গেছে। তো এগুলো সময় তো লাগে, এগুলো 11টা থেকে আরম্ভ করেছিল 12টার মধ্যে। 12টার আগেই আমার হাজব্যান্ড যেহেতু আঁকা জানে, ওইসব পড়াতে ওর কাছে কোনো ব্যাপার নয়। তাও একটু মানে প্রথম মানে আর গতবারও করে দিয়েছিল, এবারও করে দিয়েছে। তাও বেশ ভালোই করে দিয়েছে, আমার তো পছন্দের। আর আমারটাও হয়েছে এটা। আর আমি একটা হাতে করতে পারি, বা হাতেটা ডান হাত দিয়ে করে নিতে পারি। ডান হাতেরটা আমি একা করতে পারি না, বা হাত দিয়ে আমার না কাজ হয় না। তো যাই হোক, এখন অপেক্ষা করছি মাসির। এখন জামা কাপড় তো কাচা কিছু করে নিই, যা ছিল সব কেচে নিয়েছি। এখন আর সকালবেলা টুকটাক কিছু ছিল, সেটাও কেচে নিয়ে মেলে দিয়েছি। এখন দেখা যাক কখন আসে। না আসলে আবার ছেলেকে পাঠাতে হবে। মানে যতক্ষণ না আসে না, ততক্ষণ মাথায় একটা চিন্তা থাকে। নাহলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, আজকেও কাজ আছে ওর। তো কী বলবো, আমার আর ভালো লাগছে না যতক্ষণ না দেখছি। এতগুলো কাজ না সত্যি পেরে উঠি না একা হাতে। আমার হাজব্যান্ড আজকে খেয়ে যাবে ভাত। তো মাসি যে গতকাল দিয়েছিল, আমার মাসি ছ্যাঁচড়াটা, সেটা রয়েছে। তো সেটা দিয়ে খেয়ে চলে যাবে, আমরাও সেটা দিয়েই খেয়ে নেবো আজকে। কিন্তু এখন হচ্ছে ব্যাপার, এখন মাসি কখন আসবে সেটাই চিন্তা। তো যাবো এখন রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো। এখন অপেক্ষা করি আরও 10-15 মিনিট, দেখি না হয় ছেলেকে পাঠাবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি, দেখি কখন কি আসে না আসে। ছেলে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি এই মাত্র ঢুকেছে, ছেলেকে তাও পাঠাচ্ছিলাম, তারপরে দেখছি আসছে। তো চলুন ছেলের দুধটা করে ফেলি। এই যে আমাদের কফির জন্য বসিয়েছি কফিটা। হ্যাঁ, 2টো বিস্কুটই খাবে। ছেলে উঠে পড়েছে। কেন, কি হয়েছে? 2টো বিস্কুট খেলে কি হয়েছে? 2টো বিস্কুট খেতে হবে, যাও 2টো বিস্কুট খাও। যাও 2টো বিস্কুট খাও। তো চলুন এবার আমার কফিটা ঢালবো। ফুটে গেছে দুধ, এই দুধ ঢেলে দিচ্ছি। কফি এই যে কফি, আর এখানে দুধটা। এদিকে মাসি কাজ হয়ে গেছে। মাসিকে আমার হাজব্যান্ড গিফট করেছে হচ্ছে ওই রূপোর লক্ষ্মী গণেশ। তো মাসির খুব খুশি। তো যাই হোক, মাসিকে ডাকতে গেছিলো আমার ছেলে। তো তারপরে এসছে মাসি, মানে মাঝপথে দেখতে আসছে, আমার ছেলে চলে এসছে। তাই ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে, দুধ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বাবা মার সাথে কথা বলছে। আর আমার বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। আর ছেলের এই গতকাল আমার হাজব্যান্ডের একটু বিরিয়ানি ছিল, সেটা ছেলেকে দিয়ে দিলাম। আর এই যে চচ্চড়ি আছে, ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে এইগুলোও করছি, ছেলে খাচ্ছে দেখতে পাচ্ছেন, আর হাসছে। বালিশের বরগুলো চেঞ্জ করছে, নাহলে একদিকে ওই দুদিকে যদি না কাজ করি তাহলে একদিক করলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য আমার হাজব্যান্ড স্নান হয়ে গেছে, পুজো করতে বসে গেছে। চচ্চড়িটাও একটু নেড়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে, মানে ওটার ঘাটাঘাটি তো একটু ভালো করে গরম করে দিয়েছি। আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে, ওইসব খেতে খুব পছন্দ করে, কিন্তু বাসি বেশি হলে খেতে চায় না। আমি যখন বাড়িতে করি তখন যদি একটু থেকে যায়, তখন কিন্তু আর বাসি খাবে না, ওই তখন আমাকে খেতে হবে, নাহলে মাসিকে ধরে দিয়ে দিতে হয়। তাই জন্য আমি কড়াই বন্ধ করে দিয়েছি। তো এইদিকে সব কাজটা করে নিয়ে তারপরে তো ছেলেকে বলছি স্নান করতে যান, আর প্রদীপ গোছাতে হবে, অনেক কাজ আছে আজকে। আমার হাজব্যান্ড আতা নিয়ে এসেছিলো, সেই আতাটা খাচ্ছি। আতাটা খুব মিষ্টি। আগেরবার এনেছিল সেটা ভালো ছিল না, এবারটা মিষ্টি আছে। ছেলে আমার সাথে হাতে হাতে করবে বলে দাঁড়িয়ে আছে, তাই আমি বারণ করেছি বলে একটু মন খারাপ হয়েছিল। তারপর একটু মানিয়ে টানিয়ে একটু কান্নাকাটি করছিল যে আমি করব তোমার সাথে সাথে। ও করতেই সব খুব ভালোবাসে। তো এই যে এখানে সব সাজাচ্ছে, আমাকে করতেই দিচ্ছিল না। তারপরে বোঝালাম যে দেখো, দুজন মিলে করলে তাড়াতাড়ি হবে, তো চলো দুজন মিলে তাড়াতাড়ি করি। তো এই তারপরে আমাকে একটু হাত লাগাতে দিল, তাই যতটুকু এগিয়ে দিচ্ছি, একটু জাস্ট ওই পোলতেগুলো দিচ্ছি, পোলতে না সলতেগুলো দিচ্ছি, ওই একটু তেল দিয়ে দিলাম। তো কাজ কমপ্লিট। আমার ডিমের অমলেট করতে চলে এসেছি, আমার জন্য একটা করছি। ছেলে বললো ওই চচ্চড়ি দিয়ে অত খাবে না, তো তাই ডিমের অমলেট করছি, ডিমের অমলেট দিয়ে খাবে। তো চলুন আগে করে ফেলি। এই ছেলের তো প্রিয় ডিমের অমলেট দিয়ে ভাত পেলে ও আর কিছু চায় না।
খাতে না জোরে না করলে ভীষণ ভয় লাগে, উল্টে হবার ভয় থাকে, বুঝেছেন? উল্টে উল্টে যায় যেরকম। এই যে আমাদের খাবার, আমার ছেলে শুধু তো ডিমের অমলেট দিয়ে খাচ্ছে, আমি আবার আমার থেকে একটু ডিম দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসি। কেমন খেলি দুপুরে? চচ্চড়িটা খেলি না কেন আজকে? কি ডাল নেই বলে খেতে হবে না? এই কি কথা, তাহলে তো সকালবেলায় বলতে পারতিস, আমি তাহলে ডাল করতাম। তো পাপা বললো খাবে না ডাল, তো কালকে তো ডাল তো খেলি না, কালকে তো ডাল ছাড়াই খেয়েছিস, তা কি করে খেলি? আজকে তো ডাল ইচ্ছা করছিল, আমাকে বলতে হবে তো সেটা, যে মামা ডাল করবে, তাহলে আমি একটু ডাল দিয়ে খাবো। আমি করব, আমি তো করলে তো তুমি তো দেখতেই পারতে আমি করছি কি করছি না, দেখলে তো এইদিকে আমি কাজ করলাম, তারপরে পাপা খেয়ে বেরোলো, তখন তুমি আমায় বলতে অল্প করে, তাহলে তোমার জন্য একটু ডাল বসিয়ে দিতাম, অসুবিধা তো কিছু ছিল না। তাহলে তুমি খেলে না, বড় 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 ঠিকটা একটুখানি মানে রাগ করবে না বলো, কষ্ট পাবে না যদি শোনে যে খাওনি? কালকে খেয়েছো যদিও, কিন্তু আজকেও তো একটু খেতে পারতে। কত সুন্দর লাগলো জানো, ডাল ছাড়াই কত সুন্দর লাগলো। ঠিক আছে চলো, তুমি ভালো খেয়েছো তো ডিমের অমলেট দিয়ে? ঠিক আছে। গুড ইভিনিং, এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে। এমনি সময় 3টেই বাজে, মোটামুটি 3:45, 2:30, 3:45 এরকম বাজে। আজকে 3:05 বেজে গেছে, কারণ কি ওই প্রদীপের ব্যাপারটা ছিল, ছেলে আবার একটু তেলের জন্য গেছিলো, তো তেল তখন ভালো পেলো না, মানে পাইনি, সেই জন্য চলে এসছে ওইসব করতে। তারপরে ডিমের অমলেট করলাম, করে খাওয়া দাওয়া করতে একটু সময় লেগে গেছে। ভালো খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি। মাসির গতকাল যে মাসি পাঠিয়েছিল ছাজরাটা আজকে শেষ হয়ে গেল, আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে খেতে, ও তৃপ্তি করে খেয়ে গেছে। তো আমার ছেলে এখন বলছে ডাল ছিল, ডাল নেই বলে ও খেলো না, কালকে কিন্তু খেয়েছে, কিন্তু আজকে ডাল নেই বলে ও ডাল খেতে মনে ইচ্ছে হয়েছিল, ওই চচ্চড়ি দিয়ে একটু ডাল খেতেও পছন্দ করে। আমি বললাম আমাকে বললেই আমি করে দিতাম, ও অ্যাকচুয়ালি বলেনি, কারণ কি আমি কাজ করছিলাম তো এইদিকে, তারপরে তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, তো সেই জন্য ও আর আমাকে আর সাহস করে বলেনি যে মামা একটুখানি ডাল করবে। তো আমি গিয়ে যখন খেতে ভালো লাগছে না, তাহলে ডিম ছিল, ডিমের অমলেট করে দিলাম। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার প্রদীপ লাগানো, সন্ধ্যে দেবে ছেলে, অনেক কাজ আছে, তো আমি পরে আবার আসছি। আর মাসি বলেছে 4টের সময় আসবে আজকে, দেখা যাক কখন আসে। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:25 বাজে, আর মাসি কাজ করে চলে গেছে। মাসি 4টায় আসবে বলেছিল, তো এসছে 5টায়। তো প্রদীপ লাগানো মোটামুটি ছেলে আর আমি মিলে দুজন মিলেই করেছি। আর আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি করে দিয়েছে। আর আমাদের তখন আমি দিয়েছি এই রুপোর যে শোপিসগুলো দিয়েছি, সবাইকেই দিয়েছি আমরা, তো খুব খুশি হয়েছে তাতে, তো ভালো লেগেছে, সবাইকে দিয়ে মনটা খুব ভালো লেগেছে। আর এইদিকে প্রদীপ কম পড়ে গেছে, কারণ কি আমাদের ওই ফ্ল্যাটেও দিয়েছি, এই ফ্ল্যাটে মিলিয়ে 14টা প্রদীপ কম পড়ে গেছে। এই মা পাখাটাও তোরটাও হয়ে গেল রে, চার্জ শেষ হয়ে গেল। এ দেখ, গরমেতে একটু লেস নিয়ে এসছে আমার ছেলে, আমি আর আমার ছেলে খেলাম, আর ছেলে এই যে আমার এখানে গুজে দিয়েছে। কি রে, এখানে গুজে দিয়েছিস তুই, ফেলে আসতে পারিস নি? আর গরমে অস্থির হয়ে যাচ্ছে, এখনো 8টা বাজতে চললো। তো চলুন খাই, পরে আসছি। খাবার এই যে বিরিয়ানি, আমার হাজব্যান্ডের একজন মানে কাস্টমারই বলতে পারেন, তো তারা ঘরে মানে ওরা বানিয়েছিলেন, তো তারা দিয়েছে আমার হাজব্যান্ডকে, যা দিয়েছে আমাদের 3জনের। তো এটা চাপ আছে, 3 পিস চাপ আছে, জানে যে 3জন আমরা ফ্যামিলি। আর এখানে 2টো কন্টেনার, একটা কন্টেনার বড় দিয়েছে, একটা কন্টেনার ছোট, যা দিয়েছে আমাদের 2জনের, মানে 2জন না 3জনের ভালো মতো হয়ে যাবে। আর রুটি তো করে দিয়ে গেছে, আর কম হলে রুটি নিয়ে নেবো। তো চলুন, আজকেও আমার ছেলে সকালবেলাই বলছিল, কালকে বিরিয়ানি খেয়েও বলছিল যে মামা আজকে বিরিয়ানি খাবে না, কালকে খেলি আজকে আবার বিরিয়ানি খাবি। তো ভগবান হয়তো শুনে নিয়েছে, তো ওনারাই পাঠিয়ে দিয়েছে, তার সাথে চাপও পাঠিয়ে দিয়েছে। চাপটা খুবই ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। তো ঠিক আছে চলুন, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে দিয়ে গেল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরে গেছে পাপার সাথে বাজি কিনতে, ফাইনালি অনেক দিন ধরে অপেক্ষা করছিল, 2-3 দিন ধরে কবে বাজি কেনা হবে। তো আজকে গেছে, ওর পাপা আসলো, এসে নিচ থেকে ফোন করলো, গিয়ে গেছে, তো কিছু ভিডিও করে নিয়ে এসছে আমার জন্য। ছেলে সব নিয়ে এসছে বাজি কিনে, পাপার সাথে গিয়ে এই মাত্র ঢুকলো, সব নিয়ে এসছে নানা রকম বাজি, দেখতেই পাচ্ছেন, প্রত্যেকবারের মতো সেলও নিয়ে এসছে। এই যে এটা সেল না, ছোট সেল, এটাও সেল, আচ্ছা আচ্ছা, পছন্দ তো তোমার? ঠিক আছে, তো চলুন, এই বছরের এই বাজি কিনে দেওয়া হয়েছে। আর কি লাগবে নাকি তোমার বাজি? আর না, তো ঠিক আছে চলুন, পরে আসছি।
রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। ভালোই খেয়েছি। যে বানিয়েছেন যিনি খুব ভালো বানিয়েছেন, তো এত সুন্দর বিরিয়ানি করেছে, চাপ করেছে, মাংস সব এত সুন্দর দিয়েছে। আমাদের তো রুটি পুরো ধরাই রয়েছে, শুধুমাত্র মনে হয় 1টা 2টো 3টে 4টে 5টা রুটি আমার লেগেছে। আমার হাজব্যান্ড 3টে খেয়েছে, আমি 2টো খেয়েছি। আর আমার ছেলে কোনো মানে রুটি খায়নি। বিরিয়ানি যা ওর ছিল ওর হয়ে গেছে, মাংসও বেশ যা দিয়েছিল আমাদের ভালো মতো হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আর আজকে এরকম লাইট জ্বলবে আমাদের ঠাকুরের, লাইট বন্ধ করব না, আজ কাল বন্ধ করব না। তো কালকে দিনটা হয়ে গেলেই পুজো শেষ, কালী পুজো শেষ, আর সব শেষ। আবার সেই সোমবার থেকে ছেলের স্কুল, তো স্কুল খুলে যাচ্ছে শুক্রবার থেকে, কিন্তু ওকে পাঠাবো হচ্ছে সোমবার থেকে একেবারেই। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।